প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য নতুন যে অ্যাপ্লিকেশন করা হচ্ছে, যার টাইমিং আছে 31শে আগস্ট অবধি লাস্ট ডেট, সেই আবাস যোজনার আবেদন করার জন্য জব কার্ড একটা প্রয়োজনীয় নথি বলে মানা হচ্ছে। অনেকেই এই জব কার্ড আছে যাদের, তারাই আবেদন করতে পারছে। এই জন্য যাদের জব কার্ড নেই তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে তারা কি জব কার্ড ছাড়া আবেদন করতে পারবে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো জব কার্ড ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। অনেকেই সেই সময় যখন জব কার্ড হয়েছিল অনেকেই জব কার্ড করাননি, এবং এখন নতুন করে জব কার্ড অ্যাপ্লিকেশান করতে গেলে সেটা আস্তে আস্তে অনেকটা টাইম লেগে যাবে। যার জন্য এই যে 31শে আগস্ট যে লাস্ট ডেট রয়েছে বাড়ির আবেদনের জন্য, সেই ডেটটা পেরিয়ে যাবে, তখন আর আবেদন আপনি জমা করতে পারবেন না। তাই এখন আপনার কি করণীয়? আপনি জব কার্ড ছাড়া যে ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে আপনার উপযুক্ত পঞ্চায়েতে গিয়ে জমা করতে পারেন, যার জন্য আপনার সেখান থেকে লোক এসে বাড়িতে সার্ভে করে যাবে এবং আপনার জন্য এই প্রধানমন্ত্রী আবাস যোজনাটা অ্যাপ্রুভ করা হবে। এর জন্য কিন্তু আপনাকে অফলাইনই করতে হবে, কারণ অনলাইনে যে সার্ভেগুলো করা হচ্ছে সেগুলোর জন্য কিন্তু জব কার্ডের নাম্বার লাগছে। তাই জব কার্ডের নাম্বার যেহেতু লাগছে, আপনারা অফলাইন গিয়ে এটা করবেন, তবেই আপনার জব কার্ড ছাড়াও অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। অনলাইনে করতে গেলে জব কার্ডটা একদম দরকারি একটা ডকুমেন্টস। তো আপনি কি করবেন? আপনি একটা আবেদন লিখবেন এবং সেই আবেদনে আপনি আপনার নাম এবং বিষয় লিখবেন যে আপনি আবাস যোজনার জন্য আবেদন করছেন। আপনার পঞ্চায়েত অফিসের উদ্দেশ্যে আপনি একটা আবেদন লিখবেন, আপনার বর্তমান পরিস্থিতি, আপনার বাড়ির অবস্থা, আপনি কি করেন সেই অনুযায়ী একটা দরখাস্ত লিখবেন। লিখে আপনি আবাস যোজনার জন্য আবেদন করছেন, সেই আবেদনটা যেন অ্যাপ্রুভ করা হয় এবং আপনার বাড়িতে যেন কেউ এসে সার্ভে করে যায়, এর জন্য একটা আবেদন লিখবেন। লিখে আপনার সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়ে এটা জমা করবেন। তার সঙ্গে আপনি আপনার আধার কার্ড দেবেন, আপনার রেশন কার্ড এবং ভোটার কার্ড, এই তিনটে ডকুমেন্টস দেবেন। এবং আপনার জমির রেকর্ড কিংবা দলিল, আপনার যে নিজস্ব বাস্তু আছে সেই বাস্তুর একটা প্রুফ দেবেন। এবং এরই সঙ্গে আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির যে অবস্থাটা খারাপ, মানে আপনি আপনার কাঁচা বাড়ি বলেই সেজন্যই তো আপনি পাকা বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করছেন, সেই বাড়ির সাথে দাঁড়িয়ে আপনার একটা ছবি প্রিন্ট আউট করতে হবে। অনেকে যারা সার্ভে করতে আসছে তারাই ছবি তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনার যদি জব কার্ড না থাকে এবং টাইমিংটাও অনেকটা কম, তাই আপনি চাইলে আপনি নিজেই মোবাইলে ছবি তুলে সেটা প্রিন্ট আউট করে গিয়ে এই সমস্ত ডকুমেন্টস একসাথে যোগ করে আপনি আপনার কাছের পঞ্চায়েত অফিসে জমা দিতে পারেন। তাহলে কিন্তু আপনার এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা সেটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তার জন্য আপনাকে জব কার্ডের এখন অ্যাপ্লিকেশান করার কোনো প্রয়োজন নেই, কারণ এখন যদি আপনি জব কার্ডের অ্যাপ্লিকেশান করতে যান তাহলে আপনার অনেকটা সময় লেগে যাবে এবং সেই সময়টা মানে জব কার্ড আসতে আসতে আপনি সেই সময়টা পার হয়ে যাবে, যেটা লাস্ট ডেট 31শে আগস্ট। তার মধ্যে তো আপনাকে এই কাজটা করতে হবে, নাহলে তো আপনার আবেদনটা জমা নেওয়া হবে না। তাই পরবর্তীতে জব কার্ড এলেও আপনার সেটাতে কোনো লাভ হবে না। তাই আপনার প্রয়োজনীয় এখন আপনার কাছে এই যে ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম সেগুলো যদি অ্যাভেলেবেল থেকে থাকে, আপনি অবশ্যই জমা করে দিন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশানটা করুন। তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি আপনার বাড়িটা, আপনার স্বপ্নের বাড়ি পেতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এরকমই সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।